নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনারা কেমন হোলি কাটালেন? আর হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা নাকি দোল যাত্রা, যাই হোক দুটোই বলা যায়। তো সবাই কেমন কাটালেন হোলিটা? আমি তো এই বছর এসেছি দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে ছিল ওই দোলযাত্রা উপলক্ষে হরিনাম সংকীর্তন, যার জন্য দিদিদের বাড়িতে এসেছিলাম। আর দিদিদের বাড়িতে হোলিটাও কাটানো হয়ে গেল। আর এখানে এটা হচ্ছে আমাদের মেঘুবনি, এটা না আমার দিদির চায়ের মেয়ে। তো এখানে ও সকাল থেকেই জানেন তো ওর মাকে অনেক বিরক্ত করছিল যে কখন সবাইকে আবির দেবে আবির দেবে। তো সবাই মিলে এখন বসেছি মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে, মানে বেলার দিকে টিফিন করে এখন সবাই মিলে দিদিদের এই বাড়ির সামনেটা বসে আছে। ওই যে সামনে ওইটাও দিদির চায়ের বাড়ি। এখন রং মাখামাখি হবে, রং না আবির মাখামাখি। এই যে দিদির যা এসে এখানে সবাইকে মিষ্টি দিয়ে গেল। আর এখন এবার শুরু হয়েছে আবির খেলা। আমি আগেই সবাইকে প্রণামটা সেরে নিয়েছি, বাড়ির বড় সবাইকে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। এবার দিদিরা এখানে সবাই মিলে রং খেলাখেলি করছে। আর পুচকেগুলো তো সেই সকাল থেকে উঠে ওদের মাদের অস্থির করে মারছিল কখন একটু রং মেখে ওদের আলাদা জামা পরিয়ে দেবে রং খেলা। এবার কখন পরিয়ে দেবে, কখন রং খেলবে, দিদিকে তো অস্থির করে মারছিল। সেই জন্য দিদি একটু একটু করে ওকে খাইয়ে দিয়ে তারপর ওদের রং খেলার জন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছে। এবার সেই থেকে ওই আবিরের প্যাকেট নিয়ে ওই করছে সারাক্ষণ। আর ভালোই তো মজা করলাম দিদির বাড়িতে। তো দেখতে থাকুন। আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করতে করতে আমার ছোটোবেলার একটা এই হোলি নিয়ে গল্প বলি। জানেন তো, আমি যখন ছোট ছিলাম তো আমার বাড়ির পাশাপাশি সবাই যখন একসঙ্গে সবাই হোলি খেলতো, আমি এই রং খেলা এই হোলি খেলাকে ভীষণ ভয় করতাম। তো পাশাপাশি সব বৌদিরা আরে যখন সবাই মিলে যখন পাপা মাকে আরে মাখাতে আসতো, আর আমি ভয়ে তখন এত কাঁদতাম না কি মা খালি বলে, এত কাঁদতাম ভয়ে, মানে সবাই না মাখিয়েই চলে যেত, তাই ভয়ে আর আসতো না, আমি কাঁদতাম অত বলে। তো মা সেই কথাটাই বলছে। আর এখন তার একদমই উল্টো, আমি রং মাখতে ভীষণ ভালোবাসি। রং এই দোলের দিন এলে কখন সবাই মিলে ওই ছোটদের মতোই যে কখন সবাই মিলে রং খেলাটা স্টার্ট করব, সবাই মিলে কখন একসঙ্গে মজা করবো, খালি সেটাই ভাবি। তারপর যখন ছোট থেকে একটুখানি বড় হলাম তখন এবার আবার লুকিয়ে বসে থাকা ধরতাম। এবার ঘরে ছিটকিনি দিয়ে, ঘরে সবসময় ছিটকিনি লাগিয়ে ওই রং খেলার দিন সবসময় বসে থাকতাম ঘরের মধ্যে, একদম বেরোতাম না। আর মা বাবা বেরোলেও আমি এত কাঁদতাম, সবাই মিলে আবার বাড়িতে চলে আসতো। তো এই বছর তো দিদিদের বাড়িতে আমি যখন বাড়িতে থাকি তখনও খুব মজা করি, বৌদি আমরা সবাই মিলে ভীষণ মজা করি। গান টান বাজানো হয়, বাজিয়ে একটু নাচা গানা হয়, দারুণ মজা হয়। তো এই বছরে তো দিদিদের বাড়িতে কাটিয়ে দিলাম। আর বোন না বাড়িতে ওরাও অনেক মজা করেছে, সেটারও ভিডিও করেছে, আমাকে পাঠিয়েছিল। সেই ভিডিওটাও আপনাদেরকে শেষে একবার শেয়ার করব, ঠিক আছে? এইদিকে এই যে আমাদের সোনাই আমাকে রং মাখাতে এসেছে, আমি একটু ভালো করে ওকে আবিরটা লাগিয়ে দিলাম গালেতে সুন্দর করে। দেখুন কিভাবে রং মেখেছে, উফ! ওর বয়সে আমি ভয়ে সত্যি চুপ করে ঘরে ছিটকিনি দিয়ে লাগিয়ে বসে থাকতাম। আর ও এখানে দেখুন কিভাবে রং মেখেছে, মুখে এক জায়গাতেও ফাঁকা নেই, বাপরে বাপ। দিদিদের এখানে হরিনামের জন্য আমি এসেছিলাম, তারপরে মেজো মা মানে দিদির মা, তারপর দিদির মামি এসেছিলাম সবাই মিলে। আর আমার মা পাপা বোন আসতে পারেনি, কারণ কয়েকদিন পরেই বোনের পরীক্ষা, সেই জন্য বোনের পড়া একটু ডিস্টার্ব হবে বলে ওই জন্য বোন মা আর এলো না। তো আমরা এই জন্য এসেছিলাম। এখানে দিদি ছুটতে গেল, এটা হচ্ছে দিদির জায়ের মেয়ে, ওকে টেনে এনে রং মাখাচ্ছে। বাপরে বাপ, ও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। হোলির দিনে কেউ স্নান করে সকাল সকাল বলুন তো? তো ওকে তারপরে ও স্নান করার পরে ওকে টেনে এনে এখন রং মাখানো হচ্ছে। এই যে আমার দিদির অবস্থা এইরকম, রং মাখামাখি করে এমন অবস্থা হয়ে গেছে, রাস্তায় বসে পড়েছে। আর জানেন এখানে দাদা বেরিয়েছিল পাড়ায় রং খেলার জন্য সবার সাথে। আর দিদি এমনভাবে ফোন করেছে, দাদা ভেবেছে কি হয়েছে হয়তো বাড়িতে, সেই জন্য দাদা একেবারে ছুটে হন্ততন্ত হয়ে এসছে। আর দিদি আসতেই এখানে সবাই মিলে দাদার ওপর রং মাখিয়ে দিয়েছে, কি অবস্থা দেখুন। আর দাদা ভেবেছে কারোর কিছু হয়েছে হয়তো। যাই হোক, এই যে এখানে আমি আর সোনাইয়ের অবস্থা এরকম, পুরো ভূত হয়ে গেছি দুজন মিলে।
আর পুচকিগুলো দেখুন না খালি অবস্থা, সারাক্ষণ রং মেখে যাচ্ছে সমানে ওরা নিজেদের মধ্যে। আর এই যে দেখুন গুড়গুড়িটা কেমন হাতে রঙের প্যাকেট নিয়ে এদিক সেদিক করে সবাইকে 10 বার মাখায়। হাই বলো, হাই, এবার হাই টাটা করো। আর এদিকে দিদির যা মানে আমাদের সানদি, সেই একই ট্রিক ফলো করেছে। ওই দিদিও সানদাকে এমনভাবে ডেকেছে আর দাদা ভেবেছে যে বাড়িতে কারোর কিছু হয়েছে, সে সেই ভেবেই ছুটে চলে এসেছে, আবারও সবাই মিলে তার উপর রং মাখিয়ে দিয়েছে। দিদিদের একটা স্পিকার আছে সেটা চালিয়ে দিয়েছে। আর এই যে সোনায়ের জেঠু আর আমাদের মেঘু বনি এরা সব পুচকিগুলো একটু নাচানাচি করছিল, একটু মজা করছিল সবাই মিলে আর কি। আমি আর একটা কথা বলতে চাই, আপনারা একটু মানিয়ে নেবেন আশা করি। এটাই বলতে চাই যে আমাদের এই রং খেলা, এই হোলি খেলার দিনটা না সবার মতো তো পরিপাটি না। এই যেমন ধরুন অনেকে দেখেছি সবাই মিলে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, সুন্দর সুন্দর নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে অনেক রকমভাবে মানে খুব সুন্দর সব দিকটা পরিপাটি করে একদম রং খেলাখেলি করে। তো আমরা সেই রকম করি না। আমরা কি করি জানেন তো, সেই ছোটোবেলা থেকেই আমাদের পরে যেই জামাগুলো পুরানো হয়ে গেছে সেই জামাগুলো মা তখন রেখে দিত এই ভেবেই যে হোলির সময় এই জামাগুলো পরেই রং খেলবি। তো আমরা এইরকমভাবেই বড় হয়েছি। তো আপনারা একটু মানিয়ে নেবেন। আর আমরা এইভাবেই মজা করি, এই সুন্দর করে সাজুগুজু করলেই বেশি মজা হবে বা পুরানো জামা কাপড় পরলেই মজা হবে না, এরকম নয় আমরা মনে করি। যাই হোক, এখানে কয়েকজন বন্ধুগণ মিলে আমাকে আবারও ভূত করতে এসেছে। আমি স্নান করতে ঢুকে পড়েছিলাম, আবার ফোন করলো, আবার বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে দেখি সোনায়ের স্নান হয়ে গেছে, তারপরেও ওর জেঠু ওকে রং মাখাচ্ছে। আবার এতক্ষণ কোথায় ছিল কে জানে, আবার এখনও রং মাখাতে এসেছে। ও স্নান হয়ে গেছে তারপরেও। জেঠু হচ্ছে ওই পুচকেগুলোর খুব বন্ধুর মতো, তাই ওই জেঠু ওই জন্য বলছে যে না, নিশা তো আমার বন্ধু, আমি ওকে রং মাখাবই। সারাক্ষণ বাড়িতে থাকলে জেঠুর সঙ্গে ওরা খেলা করে, অনেক মজা করে, তো বন্ধুর মতো, ওই জন্য স্নান করার পরেও নাকি রং মাখাবে। এই যে এইটা হচ্ছে আমার বাড়িতে সবাই বৌদিরা মিলে এই যে নাচানাচি করছে। এখানে আমাদের বাড়িতে যে স্পিকারটা আছে ওই স্পিকারটা বাজিয়ে এরা সবাই নাচানাচি করছে। অবস্থা দেখেছেন খালি সবার। এই যে আমার কটা পাড়ার বোনেরা, এই যে বৌদিরা সবাই মিলে এমন মজা করে প্রতি বছরই। তো আমি এবছরে মিস করে গেলাম, তেমন দিদিদের বাড়ি খুব মজা করেছি। তবু এইটা দেখে মনে হচ্ছে এখানে থাকলেও ভালো হতো। তো এরা প্রতি বছরই এরকম করে, বোন ওই জন্য আমাকে ভিডিও করে এগুলো পাঠিয়েছিল। তো ভাববেন না যেন এরা সুরা টুরা পান করে এরকম করছে, তা নয়। এইরকম মানে এদের মধ্যে কেউই ওই ধরনের নেই। এরা এমনি মজা করতে ভালোবাসে, সবাই মিলে একটু আনন্দ করতে ভালোবাসে। তো এই ছিল আমার 2024-এর হোলি। দারুণ মজা হয়েছে, দারুণ মজা করেছি। আর আশা করব আপনারাও আপনাদের হোলিটা অনেক সুন্দরভাবে কাটিয়েছেন, অনেক মজা করেছেন আপনাদের পরিবারের লোকের সাথে, কাছের মানুষের সাথে এবং বন্ধুদের সাথে। তো আজ তাহলে ভিডিওটা আমার এতটুকুই। আশা করছি আপনাদের সকলের আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করেন না কেন বলুন তো? আর একটা লাইকও করেন না, ভিডিও দেখেন অথচ লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এরকম করতে নেই, এরকম করবেন না। যাই হোক, আজ তাহলে আসি। হ্যাঁ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।